জেনি তাড়াতাড়ি খেয়ে ফেল, ওরা আবার দেখে ফেলবে। ও মা, তুমি? আমি চেষ্টা করছিলাম জঠরা নলে কিঞ্চিত নিবেদন করতে, কিন্তু মায়াদেবীর সম্বোধনটা যেন খুব হয়েছে। কখন আসা হলো? আমি তো ভাবলাম তোমার পায়ের ধুলো কিছু পড়বে। না না, পায়ের ধুলো পড়বে না কেন? অভিমানের কথা একবার বর্ধমান যেতে হয়েছিল, তা তোমার চিন্তার কোনো কারণ নেই। কেন? ট্রেন থেকে ধুলো পায়ে এখানে আসছি তো, পায়ে প্রচুর ধুলো রয়েছে, ইচ্ছে করলেই তুমি যত বাজে কথা রাখো। আমি পড়ার ঘরে দিয়ে বসো। আমি শোনো না, এই যে ভাই জান তো একেবারে পথের মাঝখানে আছো। ঠাকুরজি, কাটলেট গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো সেই কথা বোঝাচ্ছিলাম। তুমি কি বলছিলে? না, আমি বলছিলাম যে মানে বৌদি, এখন ভাই তুমি আমাদের একটু ভরসা, মানে দয়া করে কাটলেট গুলো যদি যথাস্থানে পৌঁছে যাও তাহলে আমরা জমিয়ে গপ্প করাই। এই বৌদি, তোমার মতো কনসিডার্ড লোক আমি দুনিয়ায় একটি দেখিনি। তাই বুঝি? একেবারে। কি হচ্ছে কি? তুমি থামো। কি আবার হবে? এই নাও, দুখানা কাটলেট সঙ্গে করে নিয়ে যাও, দিব্যি জমিয়ে গপ্প করতে পারবে, বুঝলে? একা কেউ না কিন্তু। না না, আগে ওকে দেবো। অত দরদে কাজ নেই। না শোনো না, কি? তোমাকে এই জন্য আমি এত ভালোবাসি। ছোট বৌদি জিন্দাবাদ। তুমি যেন কি ছোট বৌদির সামনে? তুমি যেন জানো না করে রহস্য দীর্ঘ। শোনো, বাবা। কার বাবা? আরে আমার বাবা। তোমার বাবা উপরে বসে খাচ্ছে। খাচ্ছে? একটি ঘন্টার জন্য একবার নিশ্চিন্ত। চলো পড়ার ঘরে গিয়ে নরককে করে গুজার করে, হ্যাঁ চলে যাও। রিয়েকশন না, চুপ করে এখানে লক্ষ্মী ছেলের মতো বসে দেখি, আমি এক্ষুনি প্লেট নিয়ে আসছি। মিথ্যে সময় নষ্ট হবে। আরম্ভ করো। না, আমার মোটেই খিদে পাইনি, তুমি খাও। অসম্ভব, তুমি না খেলে কিছুই মুখে দিতে পারবো না। বাড়ি মেয়েদের বুঝি যখন ও, তখন। তাহলে বলতে চাও যে হ্যাংলামিটা শুধু আমাদের, মানে ছেলেদের এক চেটিয়া? এই অভিযোগ মানতে রাজি নই। খাও বলছি। না কেন? আমি কি করে আগে খাই বলো তো? এই কথা, বেশ আমি আগে শুরু করছি। কি হলো? না না, তখন লজ্জা করছে। লজ্জা করছি? হবে না, খেতেই হবে, 100 বার চেষ্টা করো। খাও এই, খাও 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 খাও, শীঘ্র খাও। আরম্ভ কর। না হবে না? আচ্ছা, তবে এখান থেকে শুধু বাড়িতেই যাই। এই, তবে এখনো লজ্জা গেল না? খাও, খেয়ে নাও না। না গাই, এই যে করো তুমি। কি করি আবার? খেয়ে নাও না। খাও 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 খাও। না পারবে না? দেখাচ্ছি। এই, খাও খাও খাও। কি বল কি বল কি বল কি বল? মায়া, এই রে, এই এই এই, সারা দিও না, বলে আটকে যাবে। চট করে গিলে ফেলে সারা দাও না, আমি এখানে বসছি। জানো মনি, খাইয়েছিল সেবারে কিন্তু সেই ছেলেদের বাড়িতে। হ্যাঁ, সেটা হবে 1320 সনের কথা। শুধু মাছ মাংসের আইটেম হয়েছিল 16 রকম, আর মিষ্টান্নের পদ 22 রকম। ভাই সব ঠিক মতন পড়েছে ভাই? হ্যাঁ ভাই, সব পড়েছি, সব আর কি দেবে ভাই, আর কি দেবে? আর একমাত্র গলা ধাক্কা দিতে পারো ভাই, যদি তুমি একান্ত দিতে হয় মনে পিছিয়ে দেবে। আমি আর পারবো না। আরে খাও কি পড়ে থাকবে, পড়ে অর্ধচন্দ্র তো দেখা। সেটা আবার কি? না না না, ভয়ের কিছু নেই। না না, স্পেশাল পানের খিলি। পানওয়ালা নাম দিয়েছে অর্ধচন্দ্র। এবারে বুঝেছি আমি চাঁদ কেন জেগে রায়, মুকুলের কানে কানে অলি কেন কথা কয়, এবারে বুঝেছি।
জাগা আধরাতে লাজে বাঁধো বাঁধো মুখ সাগরে মিশিয়া নদী বুঝে মিলনের সুখ তারা জাগা আধরাতে বাঁধো বাঁধো মুখ সাগরে মিশিয়া নদী বুঝে মিলনের সুখ দূর আসে কাছে সরে আবেশে নয়না ভরে দূর আসে কাছে সরে আবেশে নয়না ভরে দুটি মনালাপনে দুজনারে জেনে লাই মুকুলের কানে কানে হলি কেন কথা কয় এবারে বুঝেছি আমি চাঁদ কেন জেগে রয় মুকুলের কানে কানে হলি কেন কথা কয় এবারে বুঝেছি আমি। হ্যাঁ রে পল্টু, আরতি এখনো পড়তে এলো না? খেলা করছে নিশ্চয়। কি জানি, আমি দেখিনি এখন। দেখিসনি? না। ও বৌদি, আরতি কোথায়? আজ তো পড়তে এলো না। আরতি পড়ছে তো? পড়ছি। কোথায়? ওপরে ঘরে। উপরের ঘরে? ওহো, তোমাকে বলা হয়নি। উনি বলছিলেন তুমি তোমার নিজের পড়া পড়বে, আবার আরতিকে পড়াবে, দুটো কাজ তার একসঙ্গে হয় না, তাই একটা মাস্টার রেখে দিয়েছেন। ও, তা গোড়ার থেকে রাখলেই পারতে, তাহলে আর এতদিন আরতির পড়ার ক্ষতি হতো না। মেজবাদি, শোনো, আমি আর পল্টুকে বেশি দিন পড়াতে পারবো না, তুমি ওর মাস্টার রাখার ব্যবস্থা করো। জয়ন্ত, এই বিকেল বেলায় কোথায় একটু এদিক সেদিক ঘুরে বেড়াবি কেন? বই নিয়ে পড়তে বসলি? শুধু শুধু এদিক সেদিক ঘুরে বেরিয়ে লাভ কি মা? তার চেয়ে ঘরে বসে বই পড়া অনেক ভালো। তাই বলে অসময় কেউ বই পড়ে না। কেউ না পড়ে আমি পড়ি। আর বই পড়ার কি কোনো সময় অসময় আছে না? অগুরের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ে লাভ কি বলো? তার চেয়ে বেঁচে থাকা আবার নাটক নভেল দিব্যি সময় কেটে যায়। এই দেখো, আমি কি তোকে ভবঘুরের মতন ঘুরে বেড়াতে বলছি? কেন, তোর কিছু আবার জায়গা নেই? না, কোথাও না। কেন, ও বাড়ি? কোন বাড়ি? কেন, তোর মাসির বাড়ি? আবার কোন বাড়ি? আমি আর ওখানে যাই না। কেন রে? এমনি। কেন আবার? না না, এমনি হতেই পারে না। নিশ্চয়ই কারোর সঙ্গে ঝগড়া টগড়া করেছিস। ও, তোমার ছেলে বুঝি অমনি ঝগড়াটে, যখন তখন যাত্রার সঙ্গে ঝগড়া করে? কোনোদিন আমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে দেখেছো? কই না তো। তবে দুম করে বলে দিলে আমি ঝগড়া করে এসেছি। কিন্তু মায়া তো সেরকম মেয়ে নয়। আরে মা, কি করে বোঝাবো যে আমার দুঃখটা কোন খামে? কি বলছিস বিড়বিড় করে? আর কি বলছিস বহু কষ্ট করে বলো, সব হিয়ালির কথা আমি বুঝি না। কি বিড়বিড় করতে দেখো? বলছি যে ইয়ে, শুধু শুধু ও বাড়িতে যাবো কেমন করে? এই দিদিকে এই কাপড়টা দিয়ে আর বলবি যে উনি বেনারস থেকে এনেছেন। আরে ভগবান, কাকি বা বলছি আর কেই বা বুঝছি। এই দেখো, আবার কি বিড়বিড় করছিস? তুই কি বিড়বিড় তখন থেকে বলছি? বই পড়ছি বিড়বিড় করছি তখন থেকে। হ্যাঁ, তবে যা। যাবো বলছো? হ্যাঁ। না বাবু, আমি গেলে নাকি ও মায়ের পড়ার ক্ষতি হবে। এই দেখো, আচ্ছা তুই তো যাবি দিদিকে কাপড় দিতে, মায়ের সঙ্গে গল্প নাই বা করলি? তুমি তো বলেই খালার মা মায়ের সঙ্গে গল্প নাই বা করলি। তুমি তার মেয়েটিকে চেনো না? আর দিচ্ছু ওর গাঁটে গাঁটে বুদ্ধি। দেখা করে মাঝিমার সঙ্গে দেখা করে কাপড়টি নিয়ে দিয়ে বেরোবো, আর দেখবো সামনে এসে দাঁড়িয়ে আছে। তা তখন কি আর দুটো কথা না বলে চলে আসা যায়? তো বেশ, তো সামনে আসে নাই দুটো কথা বলবি। দুটো কথা? তবে আর তোমাকে বলছি, কমসে কম 200টি কথা বলবে আর 400টি জবাব নিয়ে তবে ছাড়বে। তা হোক, আজ বাদে কাল যখন বিয়েই করবি। কে ব্যাপার? মায়াকে বিয়ে করবা? বাস, ওর মধ্যে আমি নেই। বাড়াই শাক, অমন কথা বলিস নি। আমার সেই দিদিকে কথা দেওয়া আছে কবে থেকে। তুমি তো 7 তাড়াতাড়ি কথা দিয়ে ফেলেছো। যাই, দাও কাপড়টা। কিন্তু এই নে নে, ভালো করে সব বলবি, আর সবাই কে কেমন আছেন ভালো করে জেনে আসবি, বুঝলি? কি বিপদে ফেললে। যাও।
ভালোই ভালোই ঘরে ফিরতে পারি তবে তো। মাসিমা, জয়ন্ত, এসো বাবা, এসো ভেতরে এসে বসো। না মাসিমা, বলবো না। আপনার রান্নাঘরটা ঠিক এয়ার কন্ডিশন মনে হচ্ছে না। মা আজ কাশি থেকে ফিরলেন, আপনার জন্য এই গরদের শাড়ি এনেছেন। নিজের শরীর খারাপ আসতে পারলেন না তো আমাকেই নিয়ে আসতে হলো। মা, এটা খুব দামি শাড়ি বাবা। তোমার মায়ের দিন আমি জন্মে শোধ করতে পারবো না। কোনো ভাবনা নেই মা, আপনার সব ঋণ একদিন শোধ হয়ে যাবে। ও মা, সে আবার কি কথা? আমি কি সব জানি মা? ওসব মায়া জানে, আপনাকে বলতে বারণ করেছে। শোনো বাবা জান, তুমি এর কাণ্ড শোনো। কি ভেবে কি করে তা আমি কিছুই বুঝতে পারি না। আমারও ঠিক সেই অবস্থা মাসিমা। শুনলে বৌমা, জয়ন্ত তোমার ননদের কথাবার্তা কিছু বুঝতে পারি না। তুমি যাও বাবা, মায়ের পড়ার ঘরে গিয়ে বসো। আমি আজই সব সামনাসামনি জিজ্ঞেস করছি। সেই ভালো ভাই জয়ন্ত, শুনেছি ঠাকুরজির ঘরখানা নাকি এয়ার কন্ডিশন করা, তোমার কোনো রকম অসুবিধা হবে না। ও, যাও গিয়ে বসো। আধুনিক সভ্যতায় মানুষের রক্তের লোভে মানুষকে আধুনিক সভ্যতায় মানুষের রক্তের লোভে আসা যাওয়া দুদিকেই খোলা সে দ্বার, আবার আসিতে হয় এসো। সংশয় যদি থাকে কোনো ক্ষতি নাই, তবু ভালোবাসো যদি বেশো। কি হচ্ছে কি? পল্টু বাবু, কি পড়া হচ্ছিল? সামাজিক শিক্ষা। সামাজিক শিক্ষা? আরে বাবা, ভেরি গুড সাবজেক্ট। আচ্ছা পল্টু বাবু, সামাজিক শিক্ষা মানে কি জানো? জানো না? এই ধরো বাড়িতে কোনো অতিথি সজ্জন এলো, হ্যাঁ, তাহলে তাকে আদর যত্ন করা, তার জন্য এক প্লেট খাবার, ধরো এক কাপ চা, হ্যাঁ, তাড়াতাড়ি করে নিয়ে আসা। কেমন? তোমার জন্য আনবো জয়ন্ত কা? এই তো ঠিক বুঝেছো। আচ্ছা যাও, চট করে নিয়ে এসো। শোনো, শুদ্ধ গিয়ে চুপি চুপি ছোট কাকিমাকে বলবে, বুঝেছো? আর কাউকে বললো না, পারবে? হ্যাঁ, যাও। আমি যাই পিসিমা, যাও। দিনকে দিন তুমি কি হয়ে উঠছো বলো তো? এই দেখো, বুদ্ধি করে পল্টু বাছারিকে সরিয়ে দিলাম কোথায়, তার জন্য ধন্যবাদ দেবে তা না তার উল্টো। পরশুর থেকে আমার পরীক্ষা, ধন্যবাদ পেতে গেলে অঙ্কের খাতায় একেবারে। দেবী, অঙ্কের খাতায় যারা একেবারে, মনের খাতায় তারা ফুল মার্ক পায়। কিন্তু তাতে পরীক্ষায় পাস করা যায় না মশাই। হ্যাঁ, ওর পরীক্ষা। তোমার কাছে পরীক্ষাটাই এত বড় হলো কেন? আমায় পরীক্ষায় সাহায্য করবে বলে তুমি মার সঙ্গে কাশি পর্যন্ত গেলে না, আর এখন এখন আমি বিরক্ত করছো। এই যে বাবা জয়ন্ত, পড়ো পড়ো আগে, খেয়ে না বাবু। আগে হ্যাঁ। আরে মায়া, তোর কি কাণ্ড বাণ্ড বলতো? আমার কাছে এত লুকোছাপা কি আছে শুনি? ও মা, তোমার কাছে আবার কি লুকোলাম? তুই নাকি ছোট বৌমাকে বলেছিস যে আমাদের দেনাপত্র যা আছে সব একদিনই শোধ হয়ে যাবে। তার মানে আমায় বলতে আবার বারণ করেছিস? লেখাপড়া শিখে কি হুটুট করে চাকরি করতে যাবে নাকি? না না বাবু, ওসব নিপনা মেয়েদের আমি পছন্দ করি না। কি মুশকিল, আমি কি বলেছি আমি চাকরি করতে যাব? তাহলে ছোট বৌমাও কত বললে কেন? ছোট বৌদি বলেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কাউকে কিছু বলতে বারণ করিনি। বেশ, ছোট বৌমাকে জিজ্ঞেস করবো। কিছুই আর লুকোছাপা থাকবে না আমার কাছে, একদিন সব ফাঁস হয়ে যাবে। কি বলো বাবা জয়ন্ত? আগে হ্যাঁ 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 হ্যাঁ, আমি একমত আপনার সঙ্গে। তুমি চুপ করো তো। মা, এসব বাজে কথা তোমার কান না দিলেও চলবে। দেখলে বাবা জয়ন্ত, মেয়ে কিরম ফোঁস করে উঠলো, দেখলে তো? আগে হ্যাঁ। না না, ছি মায়া, তুমি একটা বুঝলে মানে না। খুব হয়েছে, তোমাকে আর সর্দারি ফলাতে হবে না। আচ্ছা, আমি ছোট বৌমাকে জিজ্ঞেস করে দেবো। কি বলো বাবা? দেখছেন তো মাসিমা, আমাকে শুধু বোকা মেয়ে কোথাকার আমরা একটা গোল্ডেন অপরচুনিটি নষ্ট করে। আমি হলে মুখের উপর সব কথা খোলাখুলি বলে দিত। এদিকে বাবা দুবেলা মেশমশাইকে টাকা রাখছে, সেটা জানো? সব জানি। তবে এখন লক্ষ্মী ছেলের মতো খাবারটুকু খেয়ে এখান থেকে সরে পড়ুন তো মশাই। হ্যাঁ? আমার অনেক পড়া বাকি আছে। হায় রে পড়া। বেশ, তুমি পড়ো আর আমি খাই। আমরা এখন চোরের দায়ে ধরা পড়েছি, এখন শুধু শুনে গেলাম। না না না, ওকে আমি বলছিলাম যে থাক ভাই, একটা ছোট সুতো নিতে এসেছিলাম, তার আর দরকার হবে না। এখানে থাকার সুখটাই বা কি আছে? আমাদের ভালো দেখে বাড়ি শুধু সকলে তো হিংসে জ্বলে মরছে। হিংসে করবো কি আছে? মাইনে পাই তো মাত্র 1200 টাকা। যতদিন বেঁচে আছো, হাতে পয়সা কড়ি আছে, ততদিন ছেলেরা মিলেমিশে থাকবে। তারপর চোখ বুঝলি ব্যাস, সুর করে এক একজন এক একদিকে চলে যাবে।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।